কি অবস্থা? ওইটা দিয়ে হবে না ভাই। এই মানে ইসলাম বিষয়টা কি, এটা এমন না যে কিছু অংশ নিলাম কিছু অংশ নিব না, এটা এমন না। নিলে ভাই নেওয়ার মতো নেওয়া লাগে। উদ্ঘুলো ফিসিন মিকাফা, একেবারে পরিপূর্ণরূপে দিনে প্রবেশ করা। সিরিয়াসলি নেন, চান্স তো একটাই। আল্লাহ পাক আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান করেন। আর আমাদের সন্তানদের সাথে তো আমরা এটা হতে দিতে পারি না। আমরা না হয় অনেক সময় নষ্ট করে ফেলছি। আমরা এই টাউন হলে বসে চা খাইছি, আড্ডা মারছি একসময়, স্কুলে পড়ার সময়, কলেজে পড়ার সময়। এবং এখানে কি হয় না হয় আমি খুব ভালো করে জানি। এবং আমারও সময় এমন কিছু হতো না যেটা এখন হয়। হোমোসেক্সুয়ালিটি, এখন এখানে হোমোসেক্সুয়ালিটি হয়। তাহলে বলেন এগুলো আমাদের জিম্মাদারি না? আচ্ছা, রংপুরে, অন্তত রংপুরের শহরে এইরকম উদ্যোগ নিতে পারবেন কারা কারা? হাত তুলেন দেখি। আমি যে কথাগুলো বললাম, কার কার সাহস আছে? এগুলো তাত্ত্বিক কথা বলে চলে গেলে কাজ হবে না। বইমেলা একবার হয়েছে, এরপরের বইমেলা না হয় আপনাদের প্রতিষ্ঠানের ক্যাম্পাসে করবেন, সমস্যা কি? রংপুরে অন্তত পক্ষে এরকম একটা ক্যাম্পাস গড়ে তোলেন। যার যা আছে তাই নিয়ে নামেন। কারো অর্থ থাকলে, কারো জমি থাকলে, কারো বুদ্ধি থাকলে, কারো প্রকাশনা সংস্থা থাকলে, কারো টিচার প্যানেল থাকলে আসেন, রংপুরে একটা কিছু করে দেখাই। আর সবাই যদি তাকায় থাকি একজনের দিকে যে আদনান ভাই করবে, অমুক ভাই করবে, তমুক ভাই করবে, তারা তো হলো না। কারণ আমরা তো কারো উপর নবী হয়ে আসি নাই। সবাই মিলে হাত লাগালে তখন কাজ করা যাবে ইনশাআল্লাহ। এখন এই প্রতিষ্ঠানগুলোর দরকার আছে না নাই? এর গুরুত্বটা বোঝার যোগ্যতা আল্লাহ পাক আপনাদেরকে দান করেন, দোয়া করি আমি। তো ভাই আর লম্বা করতেছি না, আমি শেষের অংশটুকু বলে শেষ করে দিচ্ছি যে এই সুদ আর শিরক যেমন ওই সময় ছিল এখনও আছে। আর ওই আইয়ামে জাহিলিয়াতের সেই সুদ আপনি দেখলেন, এখন শিরক দেখলেন। মাদক আছে না নাই? আইয়ামে জাহিলিয়াতের মাদক, আইয়ামে জাহিলিয়াতের এই নারী জাতির অবমাননা আছে না সমাজে? নাই? আর ব্যাখ্যা করতে যাচ্ছি না, আপনারা জানেন সব। আর আইয়ামে জাহিলিয়াতে ছিল একটা গোত্রীয় হানাহানি, দ্বন্দ্ব, মারামারি, এখন সমাজে নাই? এটাই তো চলতেছে এখন সমাজে। তো এখন এই জাহেলিয়াতের সমাজটাকে মাত্র 23 বছরের মধ্যে আমাদের নবীজি চেঞ্জ করে দিয়েছেন। কত বছর? এখন আপনারা আমাকে বলেন তো যে তিনি কি কোনো জাদু করছেন? তিনি কি কোনো জাদু দেখাইছেন সমাজে এসে? মানুষকে মারছেন? মানুষকে কি তিনি মানে কঠোর ছিলেন? তিনি, তার কাছে আল্লাহর ফেরেশতা আসতো, তিনি কি সেই শক্তি কাজে লাগায় একদম সমাজের মানুষকে জোর করে ইসলাম কবুল করাইছেন? তিনি কি করছেন 23 বছরে? এটা বলেই শেষ করে দেব। তবে তার আগে শুধু এতটুকু বলবো, 23 বছর পরের মক্কাটাকে একটু দেখেন। 23 বছরের পরের মক্কাটাকে একটু দেখেন। ওই মক্কাতে কি কোনো শিরক আছে? হ্যাঁ, 23 বছর পরের মক্কা, ওখানে কি কোনো শিরক আছে? ওখানে কি কোনো সুদ আছে? কোনো মাদক আছে? বলেন, কোনো নারীর অবমাননা আছে? কোনো গোত্রীয় হানাহানি আছে? তাহলে 23 বছরের মধ্যে পুরো সমাজটাই চেঞ্জ করলেন কিভাবে? জাদু তো করেন নাই, মানুষকে তো অত্যাচার করেন নাই, কটু কথাও বলেন নাই, এমনকি তিনি কারো গায়ে হাতও তোলেন নাই, তাই না? একটা কাজই তিনি করেছেন, সেটা হলো এই যে কোরআন এবং সুন্নাহর যে জ্ঞান, এই ওহীর জ্ঞানটাকে তিনি সবার মাঝখানে ছড়াই দিয়েছেন। এই তো কাজ। তারপরে সেই জ্ঞান যখন মানুষ শিখেছে, তার উপরে আমল করেছে, এবং সেই জ্ঞান এর উৎস আল্লাহ রাব্বুল আলামিন, তার কাছে আত্মসমর্পণ করেছে, নবীর কাছ থেকে আত্মশুদ্ধি অর্জন করেছে, এবং হালাল খেয়েছে, পরিবার গঠন করেছে, প্রজন্মকে তৈরি করেছে, সৎ কাজে আদেশ করেছেন, অসৎ কাজে নিষেধ করেছেন, প্রয়োজনে কখনো হিজরত করেছেন, কখনো মার খেয়েছেন, কখনো সবর করেছেন, কখনো বা জিহাদও করেছেন। এভাবে আস্তে আস্তে পুরো আরবের মধ্যে দিনটা প্রতিষ্ঠা হয়ে গেল। তাহলে মূল উৎসটা কি ছিল? জ্ঞান। মূল উৎসটা কি ছিল বলেন? জ্ঞান। আর এই জ্ঞানটার চর্চায় আমাদের সবাইকে করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে না। এর চর্চা করতে গেলে আমাদের সমাজে এখন দুইটা রাস্তা, এর বাইরে আপনি কোনো রাস্তা দেখবেন না, হয় মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড অথবা জেনারেল ব্যাকগ্রাউন্ড। এই তো সমন্বিত কোনো প্রচেষ্টা খুব বেশি দেখা যাচ্ছে না। আজকে আবার কথা বলার মধ্যে একটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে সমন্বিত প্রচেষ্টা এখন থেকে নেওয়া উচিত। এতে আপনারা এগ্রি করেন না? করেন না?
যদি এগ্রি করেন তাহলে প্রত্যেকটা জায়গায় এরকম কিছু কিছু প্রতিষ্ঠান গড়ে তোলার চেষ্টা করেন। ইনশাআল্লাহ আজকে না হোক, আজকে থেকে 10-15 বছর পরে ফলাফল পাওয়া যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। শেষ করার আগে খালি কয়েকটা সাবজেক্ট বলবো। এখন যারা জেনারেল স্টুডেন্ট, আপনাদের তো মাদ্রাসা যাওয়ার কোনো সুযোগ নাই, বা গেলেও আপনারা একাডেমিক্যালি পড়তে পারেন না। তা আমি কয়েকটা সাবজেক্ট বলে দিচ্ছি, এই সাবজেক্টগুলো ধরে ধরে বই কিনবেন এই বইমেলা থেকে। ঠিক আছে? অন্তত প্রত্যেকটা সাবজেক্টের একটা করে বই কিনবেন। রাজি আছেন? রাজি নাই? অন্তত প্রত্যেকটা সাবজেক্টের একটা করে বই কিনবেন। সাবজেক্ট 1 নাম্বার হচ্ছে আল কোরআন। 1 নাম্বার কি? আপনাকে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে। কোরআন তেলাওয়াত শেখার কি বই আছে খুঁজে বের করেন। আর এটা একা শিখতে পারবেন না, এটা নিয়ে গিয়ে কোনো ওস্তাদের কাছে বসে পড়তে হবে। এটা খুব খেয়াল রাখবেন আপনারা, একা একা বই পড়ে কখনো আলেম হয়ে যাওয়া যাবে না, বরং তখন বিভ্রান্ত হওয়ার সুযোগ বেশি থাকবে। বই থাকবে, এটা আপনার গাইডেন্স, কিন্তু আপনার একজন মুরব্বী আলেম লাগবে। যে কোনো কাজ মুরব্বীদের সাথে মশওয়ারা না করে করলেই সমস্যা। কারণ আমরা তো দিন সম্পর্কে তেমন কিছু জানিই না রে ভাই। সমুদ্রে ডুব দিলে বুঝবেন যে গভীরতা কত বেশি। এখন আমরা ডুবই দেই নাই, এই জন্য মনে হয় যে আমি সবই জানি। ঠিক আছে? ডুব না দিলে আমার কাছে মনে হয় যে আমি তো সবই জানি। ডুব দিলে বুঝবেন যে আপনি কিছুই জানেন না, আমি কিছুই জানি না। 1 নাম্বার সাবজেক্ট ভাই কোরআনের তেলাওয়াত শিখতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে এই বইগুলো কিনেন। 2 নাম্বার হচ্ছে এই কোরআনের মানে ব্যাকরণ শেখার বইগুলো কিনবেন। কোরআনের ব্যাকরণ শেখার আরবি ভাষা সাহিত্যের বই কিছু কিনবেন। এই বইগুলো আপনাকে ওস্তাদদের কাছে গিয়ে পড়তে হবে। ঠিক আছে? এরপরে কিনবেন কোরআনের কিছু তাফসির, সহজ। মনে করেন একটা তাফসির নেন সহজ। কেউ মারিফুল কোরআন কিনেছেন, হয়তো কেউ সহজে অনুবাদ হয়েছে জালালাইন একটা কিনেছেন, কেউ হয়তো তাওজিহুল কোরআন কিনেছেন। একটা তাফসির বাসায় রাখেন অন্তত। ঠিক আছে? এটা হলো 3টা। 4 নাম্বার হচ্ছে হাদিসের অন্তত একটা বই কিনেন আজকে। হাদিসের সহজ কিতাব কিনবেন। অনেকে দেখা যায় যে ভাই একেবারে হেদায়েত পেয়ে সহিহ বুখারী নিয়ে বসে যান। একেবারেই গলত কাজ আপনার এটা, একেবারেই গলত কাজ। সহিহ বুখারী পড়তে গেলে 12 বছর সময় লাগে মানুষের। ওই লেভেলে যাইতে একটা মানুষের 12 বছর সময় লাগে। ওটা সবার প্রথমে ওটা খুললে তো আপনি হাদিস বুঝবেনই না। মনে হবে যে হাদিস কোরআনের সাথে সাংঘর্ষিক, এরকম মনে হবে। সহজ থেকে 1 লাফে কি আমরা ক্লাস 10-এ যাই? আগে তো ক্লাস 1-এ ভর্তি হয়েছেন, তাহলে হাদিসের শাস্ত্রে আসছেন, আগে বুখারী ধরতে গেলেন কেন? সবার আগে আপনি মৌলিক কিছু হাদিসে আরবাইন কিনেন, ফয়জুল কালাম কিনেন। আস্তে আস্তে আপনি বুলগুল মারামে যান, রিয়াদুস সালিহিনে যান, মিশকাতে যান। আস্তে আস্তে আপনি তিরমিজি নাসাই করতে করতে সহিহ বুখারীতে যাবেন, সমস্যা নাই। ঠিক আছে? হাদিস আরেকটা বললাম, কটা হলো? 4টা 5টা। হ্যাঁ, আগে বল কি? কোরআন, আরবি ভাষা সাহিত্য, তারপরে তাফসীর আর হাদিস। 4টা বলেছে। 5 নাম্বার হচ্ছে সিরাত। সিরাত 5 নাম্বার কি? নবীর জীবনী যে পড়ে নাই সে নবীকে চিনে না। নবীর জীবনী না পড়লে না কোরআন বুঝতে পারবে, না আর হাদিস বুঝতে পারবে। তো নবীর জীবনের অন্তত একটা বই কিনে যান এখান থেকে, অন্তত একটা। 60টা কি 70টা নবীর জীবনী আছে এই বই মেলাগুলোতে, খুলে দেখেন। আমার কাছে সবগুলোই আছে। এই চট্টগ্রামে ভাইরা যখন ছিলেন লালখানে কয়দিন আগে, আমি ভাইদের কাছ থেকে বই কিনেছি, নিজে কিনেছি প্রায় 70,000 টাকার একদিনেই। আর ওনারা আমাকে হাদিয়া দিয়েছেন মনে হয় আরো 30,000 টাকার হবে। তো এক পুরো বই ব্যাগ গাড়ি ভর্তি। তো প্রায় 60, আমি গুনে দেখলাম যে প্রায় 50 থেকে 60টা সিরাতের কিতাব আছে বাজারে। একটা তো কিনেন অন্তত, একটা সিরাতের কিতাব তো অন্তত কিনেন। তারপরে ইসলামের ইতিহাসের বই কিনেন। 6 নাম্বার ইসলামের ইতিহাসের বই কিনেন। 7 নাম্বার ইতিহাস না জানলে কিন্তু আমরা শেকড় চিনতে পারবো না। 7 নাম্বার হচ্ছে এই 4 খলিফার জীবনী, সাহাবীদের জীবনী, তাবেঈনদের জীবনী, ইমামদের জীবনী, এগুলো কিনেন। 8 নাম্বার হচ্ছে ইসলামী অর্থনীতির কিছু বই কিনেন, ইসলামী অর্থনীতির। 9 নাম্বার হচ্ছে এই ইসলামিক জিওপলিটিক্সের কিছু বই কিনেন। এই বইগুলো কিছুটা কম, আমি এটা ভাইদেরকে বলবো যে এগুলো ছাপানোর চেষ্টা করেন বেশি বেশি। আর 10 নম্বর হচ্ছে ইসলামী ফিকহের যে মাসলা মাসাইলগুলো জানার জন্য কিছু বই আছে। এইগুলো, এই 10টা সাবজেক্টের বই একটা একটা করে কিনে বাসায় চলে যান। আর একটা নসিহত করব, বরেণ্য আলেমদের বই পড়বেন। মানে আমি একটা বই ধরেন কালকে বের করে ফেললাম, ভাই আবু তো আদনান ভাই লিখছে বলেই যে আপনাকে ওটা কিনতে হবে জরুরি না।
এটা জরুরি না। সবার আগে আপনি বড় বড় বরেণ্য আলেমদের বইগুলো আগে পড়বেন, তারপরে আপনার একটা মেজাজ এমনি তৈরি হয়ে যাবে যে কোনটা হক আর কোনটা বাতিল এটা আপনি নিজেই বুঝতে পারবেন। তখন এখন হয়তো বুঝতে পারবেন না। তাই এই যে সেলিব্রিটিজম দেখে বই না, বড় বড় ওলামায়ে কেরামদের বইগুলো, আর আমি বলবো সালাফদের বইগুলো, যারা অনেক আগে চলে গেছেন, ওই সালাফদের বইগুলো আগে কিনেন, আগে পড়েন, ওই মেজাজটা তৈরি হোক, তারপরে আপনি অন্য ভাইদের বইও পড়তে পারেন, সমস্যার কিছু নাই। কারণ এখন দেখা যাবে কোনো ভুল হলে আপনি তো ধরতে পারবেন না। আমি যদি একটা বই লিখি, আমি যদি বইয়ে ভুল করি, আপনি হয়তো সেটা ধরতে নাও পারতে পারেন, কিন্তু যদি আপনি দীর্ঘদিন ধরে ওলামায়ে কেরামদের, বরেণ্য ওলামায়ে কেরামদের বই পড়ে আসেন, আপনার সহজেই আপনি বুঝতে পারবেন যে এই জায়গাটা একটা মনে হয় সমস্যা হচ্ছে। তো দেখুন কোন জায়গা আছি আমরা, শোনেন। সূরা বাকারা পড়েন, সূরা আরাফ পড়েন, অন্য অনেক সূরার মধ্যে আছে, এই দুটো সূরার মধ্যে ডিটেলস আছে। আমি খুব সংক্ষিপ্ত করে বলছি। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাকলেন, সব ফেরেশতাকে ডাকলেন, ডেকে বললেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা পাঠাতে চাই। কি পাঠাতে চাই? খলিফা। এখন আল্লাহর খলিফাকে এক বাক্যে উত্তর হচ্ছে যে আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলে। ঠিক আছে? যে আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলে না, সে কি আল্লাহর খলিফা? বরং সে কার খলিফা? শয়তানের খলিফা। সিম্পল। আচ্ছা, এবার ফেরেশতারা বলছেন আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, হে আল্লাহ, আপনি কি এমন কাউকে পৃথিবীতে পাঠাবেন যে পৃথিবীতে গিয়ে দুটো কাজ করবে, হয় ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, না হলে রক্তপাত ঘটাবে। এখন আখিরুজ্জামানের দিকে তাকান, তাকায় দেখেন মানুষ কি করছে, হয় ফিতনা ফাসাদ, না হলে হত্যা, তাই না? প্রত্যেক দেশে দেশে হত্যা না? ওই উইঘুররা মরছে ওখানে, ওই ইরাকে মানুষ মরছে, ওই সিরিয়ায় বাচ্চারা মরছে, ওই যে ইউক্রেন রাশিয়া মরছে, ন্যাটোর হাতে লাখ লাখ মানুষ মরছে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে এত কোটি, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে এত কোটি মরছে না? মরতেই আছে, মরতেই আছে। ফেরেশতাদের দূরদর্শিতা দেখেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা, আল্লাহ আপনি কি এমন কোন সৃষ্টি পাঠাচ্ছেন যে পৃথিবীতে গিয়ে ফাসাদ সৃষ্টি করবে, না হইলে রক্তপাত ঘটাবে? এই দুইটা কাজই করছে মানুষ। ফাসাদ পরিবারে, ধর্মে, ফাসাদ ইকোনমিক্সে, ফাসাদ পলিটিক্সে, ফাসাদ গ্লোবাল অ্যাফেয়ার্স, সবখানে ফাসাদ। আর রক্তপাত তো দেখতেই পাচ্ছেন। নবীজি বলেছেন শেষ জামানায় হারাজ বাড়বে। হারাজ, হারাজ কি? সাহাবীরা বলছেন হারাজ কি? নবীজি বলছেন হারাজ হচ্ছে যে এক হত্যা, আল কতল, হত্যা বা হত্যাকাণ্ড। একজন ব্যক্তিকে এমনভাবে মারা হবে যে সে জানবে না আমাকে কেন মারা হলো, এবং একজন ব্যক্তি মারবে কাউকে, সে জানবে না কেন তাকে মারবে। মানে হারাজ মানে এটা। এই যে এখন আপনাদের মাশাআল্লাহ পলিটিক্যাল ইলেকশনের সময় দেখবেন কত মানুষ যে মরবে আল্লাহ ভালো জানে, বহু মানুষ মরবে। ঠিক আছে? ফাসাদ, এই যে ফাসাদ, আল্লাহ পাক এই কথাই বলছেন, ফাসাদ, ভাই ভাইকে মারবে, মুসলিম মুসলিমকে মারবে। একটা হাদিসে এসেছে নবীজি অনেকক্ষণ সেজদায় পড়ে আছেন, সাহাবীরা অপেক্ষা করছেন। সেজদা থেকে মাথা তুললেন, নবীজি বললেন, সাহাবীদের দিকে তাকিয়ে বললেন যে আমি আল্লাহর কাছে তিনটা জিনিস চাইলাম, আল্লাহ পাক দুটো দিয়েছেন, আমাকে একটা দিলেন না। কথা বুঝতে পারছেন? কি চাইলেন ইয়া রাসূলুল্লাহ? একটা হচ্ছে আমি দোয়া করেছি আমার উম্মত যেন এই মহাপ্লাবনে ধ্বংস না হয়ে যায়। আল্লাহ পাক বলেছেন ঠিক আছে, ওকে। আরেকটা হচ্ছে আমার উম্মত এর মধ্যে আল্লাহ পাক দুর্ভিক্ষ দিও না তুমি। ঠিক আছে? আল্লাহ পাক বলেন ঠিক আছে, এই উম্মতকে দুর্ভিক্ষ দিয়ে মেরে ফেলবো না। তৃতীয়টা আমি দোয়া করলাম, আল্লাহ আমার উম্মত যেন আপোষে মারামারি করে না মরে। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক এটা কবুল করেন না। আল্লাহ পাক এটা বলেন যে ঠিক আছে দিলাম, বরং এই উম্মতের মধ্যে একবার তরোয়াল উঠলে এটা নামবে না, চলতেই থাকবে। দেখেন চলছে না? বাস্তবতা। এই যে শেষ জামানা হারাস চলছে, কতল, ঘরে ঘরে হত্যা, ঘরে ঘরে। ফেরেশতারা এই কথা বললেন, আল্লাহ পাক তারপরে বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, দেখো আমি যা জানি তোমরা তা জানো না। মানে আমার এমন অনেক বান্দা থাকবে যারা শয়তানের দাসত্ব করবে না, আমার আনুগত্য করবে ইনশাআল্লাহ। আর তারা কারা? নিঃসন্দেহে যুগে যুগে মুসলিমরাই। ইতিহাসের শুরু থেকে শেষ পর্যন্ত যারাই আল্লাহর আনুগত্য করেছে, রাসূলগণকে মেনে চলেছে, ইনশাআল্লাহ তারা জান্নাতে যাবে ইনশাআল্লাহ।
আর সবচেয়ে বেশি জান্নাতে যাবে এই উম্মতের মানুষ ইনশাআল্লাহ। দেখা যাবে 73 কাতারের ম্যাক্সিমাম কাতারই আমাদের, মানে জান্নাতীদের 100 কাতার হবে, কোনো হাদিসে 73, কোনো হাদিসে 120, এরকম আছে আর কি, যে জান্নাতীদের কাতার হবে, লম্বা লম্বা কাতার হবে। এর মধ্যে ম্যাক্সিমাম 173, 70, মানে ম্যাক্সিমাম পার্সেন্টেজ হবে এই উম্মতে। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাত নসিব করুন, আমিন। শিরিক মুক্ত আমল করার তৌফিক দান করুন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জ্ঞান শিক্ষা দিলেন, সমস্ত নাম শিক্ষা দিলেন, আর ফেরেশতাদেরকে ডাকলেন, ডেকে বললেন তোমরা নামগুলো বলে দাও। এখানে নাম মানে কিন্তু জাস্ট নাম নয়, ইসম নাউন্স এগুলো না, নাম মানে এখানে জ্ঞান। নাম মানে কি? জ্ঞান, পুরো মহাবিশ্বের জ্ঞান আল্লাহ পাক শিক্ষা দিলেন। এবং ফেরেশতারা যে জ্ঞানগুলো জানতেন না, তারা বললেন যে লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমাদেরকে যা শিখিয়েছেন এর বাইরে আমাদের কোনো জ্ঞান নাই হে আল্লাহ। আল্লাহ পাক তখন আদমকে বলছেন ইয়া আদম আম্বিহুম বিআসমাইহিম, তুমি সব নামগুলো বলে দাও দেখি। এবার আদম ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম, আদম আলাইহিস সালাম সব নাম বলে দিলেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলছেন আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু মা তাকতুব, কি জানি একটা, ইন্নী আ'লামু, না এটা না। যাই হোক, আল্লাহ পাক বলছেন যে আমি যা জানি তোমরা তা জানো, এটা আগের আয়াত। যখন আদম আলাইহিস সালাম নামগুলো বলে দিলেন, তখন আল্লাহ পাক বলছেন আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু মা লা তা'লামুন, এমন কি একটা? আচ্ছা, আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতাদেরকে আল্লাহ পাক বোঝাতে যাচ্ছেন যে তোমরা যে বললে যে আদমকে সৃষ্টি করার দরকার নাই বা পৃথিবীতে পাঠানোর দরকার নাই, দেখো আমি যাকে সৃষ্টি করেছি সে তোমাদের চেয়ে এখানে জ্ঞানী। মানে আমাদের পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জ্ঞান দিয়ে সম্মানিত করলেন, এটা হচ্ছে মূল কথা। কি দিয়ে সম্মানিত করলেন? জ্ঞান দিয়ে। এই জ্ঞান শিক্ষা থেকে যখন মুসলিমরা পিছিয়ে পড়েছে, তখনই আজকে উম্মার এই অবস্থা হচ্ছে। অতএব আমাদের এখানে আজকে একটা শিক্ষা আছে যে আমরা এখন জ্ঞানের একটা বিপ্লব যেন ঘটাতে পারি। কোরআন সুন্নাহর সাথে সমসাময়িক উপকারী সমস্ত জ্ঞান শেখার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। এবার আল্লাহ পাক সব ফেরেশতাকে ডাকলেন, ডেকে বলছেন ওয়াইস কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। এবার আল্লাহ পাক বলছেন যে তোমরা সবাই এখন আদমকে সিজদা করো। এখান থেকে আলোচনাটা শেষের দিকে যাবে, একটু মনোযোগ দেন। তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদু, সবাই সিজদা করো, এমন কোনো ফেরেশতা নাই যে সিজদা করবে না। ইল্লা ইবলিস, শুধুমাত্র কে বাদ দিয়ে? ইবলিস। ইবলিস কিন্তু ফেরেশতা ছিল না, বরং সে ছিল একজন জিন। কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রাব্বিক, সে একজন জিন ছিল যে আল্লাহ পাকের আমর বা আদেশের অবাধ্যতা করেছে। আবা ওয়াস্তাকবার, সে উদ্ধত হলো, অহংকার প্রদর্শন করলো, সে সিজদা করলো না। আল্লাহ পাক ডাকলেন, ডেকে বললেন মা মানাআকা আল্লা তাসজুদা ইযা আমারতুক, হে ইবলিস তোমাকে কিসে নিষেধ করলো আদমকে সিজদা করার ব্যাপারে? আমি যে আদেশ করলাম সিজদা করলো না কেন? কেন সিজদা করলো না? এবার আদম আলাইহিস সালামের সামনে, আল্লাহর সামনে ইবলিস বলছে, কি বলছে? আনা খায়রুম মিন, আমি তার চেয়ে উত্তম। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। তার মানে আল্লাহ আপনি যে বলছেন আমাকে আদমকে সিজদা করতে, আপনি ভুল আমি সঠিক। নাউযুবিল্লাহ, আমি কেন আদমকে সিজদা করব? আবা ওয়াস্তাকবার, সে উদ্ধত হলো, অহংকার প্রদর্শন করলো। আল্লাহ পাক এখান থেকে বের করে দিন, ফাখরুজ মিনহা, এখান থেকে বের হয়ে যাও। মাযউমান মাদহুরা, অপদস্থ হয়ে, লাঞ্ছিত হয়ে ইবলিস বের হয়ে যাচ্ছে এবং চ্যালেঞ্জ করছে। তার আগে আল্লাহর কাছে দোয়াও করছে, রব্বি, হে আমার রব। ইবলিস বলছে আল্লাহকে হে আমার রব। ইবলিস আস্তিক, ইবলিস নাস্তিক না। ইবলিস বলছে হে আমার রব আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আমাকে কিয়ামত দিবস পর্যন্ত অবকাশ দিন। আল্লাহ বলছেন যাও, ফাইন্নাকা মিনাল মুনযারিন, তোমাকে কিয়ামত পর্যন্ত ছাড় দেওয়া হবে। ঠিক আছে? আচ্ছা, আল্লাহ যদি ইবলিসের দোয়াও কবুল করতে পারেন, তাহলে আপনারা আমার করতে পারেন না? আমরা কেন দোয়া করি না? আমরা দোয়া তো কম করি কেন? আপনার তো আপনি করুন, হুজুর ডেকে দোয়া করাতে হবে জরুরি না। আপনার তো আপনি করুন, করতে শিখুন, সিজদায় পরে দোয়া করুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ।
এবার ইবলিস অবকাশপ্রাপ্ত হলো, এবার চ্যালেঞ্জ করছে। কি চ্যালেঞ্জ? ফাবিমা আগওয়াইতানি, এবার শোনেন ভালো করে। ফাবিমা আগওয়াইতানি, হে আল্লাহ, যে আদমের কারণে আপনি আমাকে আজকে বের করে দিলেন, লাআকুউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, ওদের সরল পথে আমি ওত পেতে বসে থাকি। শেষ জামানার প্রতিটা ঘটনায় দেখবেন শয়তান ওত পেতে বসে আছে। ইতিহাসের প্রথম পৃষ্ঠা শেষ পৃষ্ঠাকে মিলান, ঠিক আছে? প্রতিটা ঘটনা, জেনা, ব্যভিচার, দুর্নীতি, সুদ, ঘুষ, হত্যা, সব ইবলিস ওত পেতে বসে আছে, আছে না? লাআকুউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্না মিন বাইনি আইদিহিম, এরপরেও আমি আদম সন্তানের ঠামন থেকে আসবো, ওয়া মিন খালফিহিম, পেছন থেকে আসবো, ওয়া আন আইমানিহিম, ডান দিক থেকে আসবো, ওয়া আন শামাইলিহিম, বাম দিক থেকে আসবো। মানে শয়তান ডান বাম সামন পিছন সব দিক থেকে আসবে, চ্যালেঞ্জ করছে। ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, আপনি বেশিরভাগ আদম সন্তানকেই শুকরগুজার পাবেন না। শেষ জামানায় কি বেশিরভাগ আদম সন্তান শুকরগুজার? বেশিরভাগ কি নামাজ পড়ে? বেশিরভাগ কি সুদ খায় না খায় না? বেশিরভাগ মদ খায় না খায় না? বেশিরভাগ দুর্নীতি করে না করে না? বেশিরভাগ লোক মানুষকে ঠকাচ্ছে কি ঠকাচ্ছে না? বেশিরভাগ ব্যবসায়ী মাপে কম দেয় না দেয় না? বেশিরভাগ, পুরো বিশ্বের বেশিরভাগ কান্ট্রিতে আল্লাহ বিরোধী আইন আছে কি নাই? সমস্ত জায়গায় দেখবেন আপনি বেশিরভাগ মানুষই ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, বেশিরভাগকে আপনি শুকরগুজার পাবেন। মিলেছে শেষ জামানা? যে প্রযুক্তিগুলো পৃথিবীতে চলে গেছে ইতিমধ্যে, ওগুলো ভবিষ্যতেও আসতে পারে। যেমন একটা প্রযুক্তির কথা বলি, সুলাইমান আলাইহিস সালাম বসে আছেন, একজনকে বললেন না সাবার রানী বিলকিসের সিংহাসন কে নিয়ে আসতে পারবে? একজন বললো যে আপনি উঠে দাঁড়াইতে যতক্ষণ সময় লাগে এর মধ্যে নিয়ে আসবো। উনি বললেন যে হবে না, এটাতে হবে না, তুমি স্লো, তুমি 3G 4G না, এত স্লো স্পিডে আমার হবে না। এই কথা বলেন নাই, মজা করলাম আর কি। আমাদের ইউটিউবাররা আবার এই অংশ কাট করে আবার প্রচার করে দিতে পারে। দেখেন কিসের সাথে কি ব্যাখ্যা করলো। কোরআনকে 3Gর সাথে তুলনা করলেন আবু তোহাদ না, ব্যাস কাম সারা দেশে ওইটাই ইস্যু। তখন মহা মুসিবত, মানে বাঙালি জাতির মধ্যে দিন প্রচার করা। আমাদের সালাফদের ভাগ্য ভালো যে তারা আগেই, মানে এই প্রযুক্তি আসার আগে দুনিয়া থেকে তারা চলে গেছে। মুশকিল না? যত ইস্যু এগুলোর কারণেই সৃষ্টি হয়। তো যাই হোক, প্রসঙ্গে আসি। কোথায় ছিলাম ভাই? যে কথা হারায় ফেললাম। হ্যাঁ, আরেকজন বললেন যে না, আপনি চোখের পলক ফেলতে যতক্ষণ লাগে এর মধ্যে দেখবেন সিংহাসন সামনে। সুবহানাল্লাহ, কি প্রযুক্তি বলেন! এই প্রযুক্তির সামনে কি বিশ্ববাসী যেতে পেরেছে? দেখেন, সুলাইমান আলাইহিস সালামের বাতাসে ফ্লাই করাটা কিন্তু এখন পৃথিবীতে খুব কমন হয়ে গেছে। আমরা সবাই ফ্লাই করতেছি বাতাসে, তাই না? যদি আপকামিং কোনো সময় আপনি দেখেন যে এইরকম চোখের পলকেই একটা বস্তু আরেকটা জায়গা থেকে এক জায়গায় চলে আসতেছে, আমি অবাক হব না ইনশাআল্লাহ। কারণ কোরআনে অতীতে এই ঘটনার দলিল আছে। বুঝাতে পারতেছি না? এক কথায় সমস্ত জ্ঞানের মূল উৎসকে। এরপরে আসেন, অত আর লম্বা করছি না, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন। আমরা তো তার উম্মত। 23 বছরে, একটু মনোযোগ দেন, এটা আলোচনার লাস্ট পার্ট, ঠিক আছে? 23 বছরে তিনি পুরো জাহেলিয়াতকে পরিবর্তন করে দিয়েছেন। কত বছরে? 23 বছর। আপনারা কি জানেন যে আইয়ামে জাহিলিয়াতে আসলে কি কি সমস্যা ছিল? কেন ওই যুগটাকে আমরা জাহিলিয়াত বলি? বেসিক্যালি 5-6টা সমস্যা ছিল। কয়টা? 5-6টা। 1 নম্বর শিরক। 1 নম্বর কি? আমার সাথে বলেন। শিরক আমাদের ওয়ার্ল্ডে নাই, এটা তো গ্লোবাল শিরক চলতেছে এখন। শুধু ধর্মীয় শিরক চলতেছে না, কিন্তু এখন শিরক হচ্ছে পলিটিক্সে, শিরক হচ্ছে ইকোনমিক্সে, শিরক এডুকেশনেও আছে, শিরক কালচারের মধ্যেও আছে। কথাগুলো বুঝতে হবে একটু গভীরভাবে। তখন সমস্যা ছিল রিবা, সুদ। এখন নাই। রিবা ছাড়া কোনো সিস্টেম আছে এখন ওয়ার্ল্ডে? আমি গতকালকে একটা হাদিস মোতালা করছিলাম সুদ সংক্রান্ত। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা যুগ আসবে সামনে, সুদবিহীন কোনো মানুষই চলতে পারবে না। যে চলতে চাইবে তার গায়েও সুদের ছিটা ফোটা গিয়ে লাগবে। আসে নাই সেই যুগ? সুবহানাল্লাহ, কিভাবে তিনি এত স্পেসিফিকলি কথাগুলো বলতে পারেন?
নিশ্চয়ই তিনি এমন একজন সত্তার কাছ থেকে জ্ঞান পেয়েছেন যিনি সব জানেন, অতীত বর্তমান ভবিষ্যৎ, তাই না? এমনকি নবীজি বলেছেন ইমামুল মাহদির সময় যে 10 জন ঘোড়সাওয়ার বের হবে এবং তারা গিয়ে খোঁজ নিতে যাবে যে দাজ্জাল বের হয়েছে কিনা, নবীজি বলছেন আমি সেই 10 জনের নামও জানি, তাদের বাবার নামও জানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে আলী রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর, উসমান রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের হিসাবটা কেমন হবে ওইটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলে দিয়েছেন। সবচেয়ে দ্রুত হিসাব হবে এই উম্মতের আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। যাবেন, বেরোবেন, শেষ। কি মানুষ, তার জীবনীটা পড়ে দেখবেন। আমি শেষের দিকে বলে দিব আপনাদেরকে আজকে, এবং এটা রেকর্ডেড থাকবে, ইনশাল্লাহ অনলাইনে দিয়ে দিব, যে আপনারা কোন কোন সাবজেক্টের বই কিনবেন। বই মেলা তো শুধু আসলেন একটা একটা র্যান্ডমলি বই কিনলেন এমন না, টপিক ধরে ধরে সাবজেক্ট ওয়াইজ বই কিনতে হবে। ঠিক আছে ভাই? বই কেনার পিছনে টাকা পয়সা খরচ যদি না করেন, দিনের জন্য অর্থ ব্যয় করার মানসিকতা না থাকে, এলেম পাওয়া যাবে। অনেক মুহাদ্দিস নিজের গায়ের জামা খুলে দিয়ে পর্যন্ত বই নিয়ে বাসায় গিয়েছে, জানেন? তাদের সমস্ত সম্পত্তি বিক্রি করে দিয়েছেন বই কেনার জন্য। আজকে সকালে আমাদের এক ভাই মোজাকারা করছিলেন যে আমারই এক ওস্তাদ, বাংলাদেশের অনেক বরেণ্য একজন আলেমে দ্বীন, প্রবীণ আলেমে দ্বীন, তার কথা আলোচনা হচ্ছিল যে তিনি কিতাব পড়তে 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 হঠাৎ একটা কিতাব তিনি খুঁজে পাচ্ছেন না। তো ছাত্রদেরকে পাঠালেন যে খুঁজে নিয়ে আসো তো, কোথায় আছে, কেউ খুঁজে পায় না। তিনি নাকি ওযু করে এসে নামাজ, 2 রাকাত নামাজ পড়ে বাচ্চার মতো হাউমাউ করে কান্নাকাটি শুরু করলেন, আল্লাহ আমার সেই কিতাব কোথায় গেল, আমার কিতাবটা এনে দাও। তলাবুল ইলম কাকে বলে দেখেন, ইলমের তালেব, ইলমের ছাত্র কাকে বলে? এই যে ইলমের ছাত্র। আমরা কি ছাত্র হইতে পারছি? একটা বইয়ের দাম যদি দেখি 100 টাকা, বাস আমাদের গায়ে লাগে। 100 টাকা দিয়ে তো আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে বসতে গায়ে লাগে না, বসলে তো 500 টাকা চলে যায়। জিনা থেকে বাঁচতে না পারলে কলবে আল্লাহ নূর আসবে না। আল্লাহ পাক আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান করেন, আমিন। জিনা, আবার বলছি, জিনা থেকে বাঁচতে হবে, অন্যথায় কলবে নূর আসবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমিন। কোথায় ছিলাম ভাই? বলেন। 1 নাম্বার কি ছিল? শিরক। 2 নাম্বার রিবা, সুদ। ওইটা বলতে গিয়ে হাদিসটা কথা বলেছিলাম। এই সুদটা কি এখন বেশি না কম? এখন সুদ মানুষ খাচ্ছে, যুক্তিও দিচ্ছে যে এই যুগে এখন সুদ না খাইলে কি চলে। একদিন একটা মসজিদে বয়ান করছিলাম, তো মসজিদে বয়ানের মাঝখানে একজন দাঁড়ায় গেল, দাঁড়ায় আমাকে বলছে যে ওস্তাদ হুজুর, বুঝলাম আপনার সব কথা ঠিক আছে, এখন আমার 1 লাখ টাকা ধার লাগবে, আমি কোত্থেকে নিব? বলেন, আসলে উত্তর দিবেন কি? হ্যাঁ, সুদের ক্ষতিকর বিষয়গুলো যেমন বলতে হবে, সুদবিহীন ব্যাংকিং সিস্টেম এবং অর্থনৈতিক ব্যবস্থাও তো চালু করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে যাকাত। সেটা কি? যাকাত, সাদাকা এবং কর্জে হাসানা। এগুলো তো চালু করছি না আমরা শুধু কথা বলছি তাত্ত্বিক যে সুদ হারাম। আমিও তো অনেক জায়গায় বলছি, কারণ বলতে হচ্ছে, নাহলে আপনার জানাতে তো হবে। সুদের পাপের সবচেয়ে নিম্ন শাখা হচ্ছে মায়ের সাথে জিনা করা, সর্বোচ্চ শাখা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। একটা হাদিস বুখারীতে এরকমও আসছে, বুখারীতে কি তিরমিজিতে, আমি রেফারেন্সটা ভুলে যাচ্ছি, তবে হাদিসটা সহিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 1 দিরহাম সুদ খায় সে যেন 36 বার জিনা করে। আর আপনারা তো জানেন, এটা আমার বলার দরকার নাই। 4 শ্রেণীর মানুষকে নবীজি অভিশাপ দিয়েছেন, যে নিজে খায়, তারপরে যে সুদ দেয়, যে লিখে রাখে, যে সাক্ষী থাকে। তা আমি বলতে যাচ্ছি, আইয়ামে জাহিলিয়াতে এই সুদটা ছিল। আমাদের এই বর্তমান ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে নাই। বাংলাদেশ একটা কান্ট্রি হিসেবে চিন্তা করবেন না, আপনি গ্লোবালি চিন্তা করবেন। কারণ এখন একটা দেশ স্বতন্ত্রভাবে চলতে পারে না। ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আপনাকে ডিল করতে হবে, IMF এর সাথে। আমি যদি প্রেসিডেন্ট হই তাও আমাকেও করতে হবে, আপনি হলে আপনাকেও করতে হবে। কথা বলে তো শুধু কথা বলে লাভ নাই। আপনার বিকল্পটা কি? আসলে বিকল্প ব্যবস্থাটা কি? এটা তো মূল কথা। ইকোনমিক্স নিয়ে কতগুলো কিতাব আছে এখানে,
ইসলামিক ইকোনমিক্স নিয়ে আমরা কতগুলো কিতাব ছাপাইছি, বর্তমান ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে আমরা কতগুলো কিতাব ছাপাইছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানার সবচাইতে আমার উম্মতের উপর ভয়াবহ ফিতনা হচ্ছে মসিহুদ দাজ্জাল। কি নাম বলেন? এখন আপনি আমাকে মাদ্রাসার পুরো সিলেবাসে কন্টেন্টে আমাকে দাজ্জাল নিয়ে একটা ফ্যাকাল্টি দেখান, আছে? কয়টা কিতাব আছে? সবচেয়ে ভয়াবহ ফিতনা নবীর মুখে, নিজের মুখে বলা, সবচেয়ে ভয়াবহ, এর চেয়ে ভয়াবহ কোনো ফিতনা আসে নাই, আসবেও না। তো এখন আপনি আমাকে বলেন যে এই ফিতনা সংক্রান্ত কতগুলো কিতাব আপনার কাছে আছে বাসায়, বলেন। তাহলে গ্যাপস আছে না আমাদের মধ্যে? গ্যাপস ফিল আপ করতে হবে। কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে গ্যাপসটা ফিল আপ করা। তো এই রিবার সমস্যাটা এখনও আছে। আল্লাহ পাক আমাদেরকে রিবা মুক্ত জিন্দেগি দান করেন, আমিন। এবং আমি রিকোয়েস্ট করব বিনয়ের সাথে যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন, শুধু একটা কাজ করেন না, একটা কাজ একটা বছর করেই দেখেন না কি হয়। প্রত্যেকটা মুসলিম, অমুসলিমদের কথা বলছেন, যেহেতু এটা খিলাফা স্টেট না, সেহেতু অমুসলিমরা এখানে জিজিয়া দিবে না। খিলাফা স্টেটে অমুসলিমরা জিজিয়া দেয়, এটা তো খিলাফা স্টেট না, এটা তো ডেমোক্রেটিক স্টেট এবং সেকুলার স্টেট। শুধু মুসলিমদের কাছ থেকে যাদের নিসাব পরিমাণ সম্পদ হয়েছে জাকাত দেওয়ার, সবার কাছ থেকে রাষ্ট্রীয়ভাবে বাধ্যতামূলক জাকাত নেন, দেখেন না অর্থনীতি সচল হয় না, হয় না? একটা বছর নিয়ে দেখেন না কি হয়। কেউ এই উদ্যোগ গ্রহণ করতে পারতেছে না। কেন হচ্ছে না আমরা বুঝতে পারতেছি না। কর্জে হাসানার এনজিও চালু করা যায়। আমরা অনেক সংগঠন করছি, সোশ্যাল, অরাজনৈতিক ইত্যাদি রাজনৈতিক। আমরা ইকোনমিক এনজিও খুব একটা করতে পারছি না। কিন্তু এই জায়গাগুলো দখল করে ফেলছে, দেখেন কারা কারা, নাম বলতে যাচ্ছি না। এবং যারা যারা দখল করছে তারা কিন্তু এখন রাষ্ট্রের অনেক বড় বড় জায়গা হস্তক্ষেপ করতেছে। ইভেন ট্রান্সজেন্ডারের মধ্যে ইস্যু কিন্তু তারা ঢুকাই দিচ্ছে ভিতরে, ঢুকায় নাই? উত্তরবঙ্গ জুড়ে, পুরো উত্তরবঙ্গে ঘুরে আসেন, দেখেন কাদের তৎপরতা বেশি। নীলফামারীতে সফর করে দেখলাম যে ওখানে একটা গ্রামের মধ্যে 24টা এনজিও কাজ করতেছে, সুদী সব। তারপরে মানুষ তামাক চাষ করে খাচ্ছে। একটা দল দাবি করতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়াও আরো নাকি নবী আসতে পারে। নাও মনে পড়ে গেল, তাই বলছে যে 1,20,000 টাকা ঋণ আছে আমার, শোধ করার কোনো অপশন নাই আমার কাছে। আমার চোখে ধরা পড়ছে না যে 1,20,000 টাকা আমি কেমনে দিব। কি হলো, হঠাৎ করে আমরা একটা সার্কুলার দেখলাম যে সারা বাংলাদেশে ইসলামিক ট্যালেন্ট খোঁজা হচ্ছে। 2000 এটা মনে হয় 17 কি 18 সালের মধ্যে, হ্যাঁ 18 না, আচ্ছা 18। তো হ্যাঁ আলোকিত। তো এখন আমার ওয়াইফ বলছেন যে আপনি এটাতে অ্যাপ্লাই করেন। আমি অ্যাপ্লাই করবো, এটা তো আলেমুল আমাদের প্ল্যাটফর্ম, আমি এখানে জেনারেল থেকে আসা মানুষ কেমন করে কি। তো সে বলছেন না আপনি পারবেন ইনশাল্লাহ, আপনি পড়াশোনা করেন ইনশাল্লাহ পারবেন। তো আমি দেখছি আগে প্রাইস কি আছে, কষ্ট তো করবো, আগে দেখি পুরস্কারটা কি। তো পুরস্কারটা দেখছি যে একটা ওমরা করাবে। ওমরা করা তো যে কারোর জন্য একটা মানে স্বপ্নের ব্যাপার না। ওমরা করা তো সবাই আমরা খুব পছন্দ করি। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি ওমরা করার তৌফিক দেন। আর লেখা আছে যে ফার্স্ট প্রাইজ 3 লাখ টাকা, সেকেন্ড প্রাইজ 2 লাখ, থার্ড প্রাইজ হচ্ছে 1 লাখ। টানা 4 থেকে 5 মাস, দৈনিক 10 থেকে 12 ঘন্টা, নাওয়া খাওয়া সব ওখানে। আর যতটা সহজ মনে করছেন আসলে কিন্তু প্রতিযোগিতা অত সহজ নয়। আসলে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, আকিদা, সিরাত, ইতিহাস, এটা ওইটা অনেক টপিক, প্রায় 36টা বিভাগ আছে। তো আলহামদুলিল্লাহ কিভাবে জানি আস্তে আস্তে উঠতে পারলাম। গিয়ে দেখলাম হ্যাঁ টিভি রাউন্ডে চলে গেছে। আমি তেমন কিছুই করি নাই, আমি শুধু পরিশ্রম করেছি, আল্লাহর কাছে বেশি থেকে বেশি দোয়া করেছি যে আল্লাহ আমার ঋণ আছে, ঋণ শোধ করতে হবে একটা। এবং আমি চাচ্ছি যে এই প্রোগ্রামের মধ্য দিয়ে দিনের একটা বড় সার্কেল পাওয়া যায়, দিনই প্ল্যাটফর্ম পাওয়া যায়। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ইচ্ছায় সেখানে একটা ভালো রেজাল্ট হলো এবং সেখানে ওমরাও করা হলো আলহামদুলিল্লাহ। এবং ক্যাশ তারা খুব তাড়াতাড়ি দিয়ে দিয়েছে। আমি পুরো ক্যাশটা আগে পেয়েই আগে ঋণটা শোধ। এখন এই সময় কিন্তু আমি দোয়াটা করেছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা
আম্মান সিওয়াক। দেখেন, আমি কিন্তু জানতামও না এমন কোনো প্রতিযোগিতা হবে, আমি সেখানে পার্টিসিপেট করব, ওই ওসিলায় ওমরা করব, ওই ওসিলায় আবার ঋণও শোধ হবে, আমার কিন্তু মাথায় ছিল না। আপনি যে ব্যাংক থেকে 3-4 কোটি টাকার লোন নিয়ে রাখছেন, লাখ লাখ টাকা লোন নিয়ে বসে আছেন, দিব্যি সুখে বসে আছেন, এমন চিন্তায় যে আপনার মৌত হবে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে একজন মারা যাচ্ছেন, তিনি বলছেন তোমরা জানাজা পড়ে নাও, আমি জানাজা পড়তে চাচ্ছি না। মানে ঋণগ্রস্ত ব্যক্তির জানাজাও তিনি পড়তেন না। তারপরে একজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার ঋণ শোধ করে দিব, তার যা ঋণ আছে আমি শোধ করে দিব। তখন নবী এসে জানাজা পড়লেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আপনার এই কোটি কোটি টাকা ঋণ শোধ করার লোক তো রেডি আছে নাকি? আছে না? সমস্যা নেই, আপনার জানাজা পড়া হবে। কারণ হুজুরকে আপনি 5,000 টাকা দিবেন, হুজুর জানাজা পড়াই দিবে, কোনো সমস্যা নেই। তারপরে আপনার মিলাদও হবে, আপনার একটা বড়সড় দোয়াও হবে ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহ পাক বলেছেন, শহীদ, আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হয়েছে, এই ব্যক্তির আত্মাও ঝুলে থাকে যতক্ষণ পর্যন্ত না তার ঋণটা শোধ করা হয়। এবার বলেন আমি কি বুঝাবো? আর কিছু বলতে হবে? এখন সেই দোয়া শিখাচ্ছি আপনাদেরকে, যে দোয়া শিখলে আপনারা ঋণ থেকে বাঁচবেন ইনশাআল্লাহ। কত দিবেন বলেন? আচ্ছা, হ্যাঁ, এই তো শুকরিয়া। দোয়া করবেন যেন আল্লাহ পাকের দিনটাকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে পারে। আমার সাথে বলেন, দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াকা। এই দোয়াটা ছোট না, এটা মুখস্থ করবেন, সেজদায় পড়বেন, নামাজের সেজদায় পড়বেন, আত্তাহিয়াতু দরুদ শেষ তারপরে পড়বেন, নামাজ শেষে হাত তুলে করবেন, যখন তখন শেষ রাত্রে করবেন। ইনশাআল্লাহ দেখবেন আপনার ঋণ বলতে কিছু থাকবে না ইনশাআল্লাহ। যদি থাকেও, বড় কোনো ঋণ থাকেও, আল্লাহ পাক অন্য কোনো মাধ্যমে এটা শোধ করার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সূরা ওয়াকিয়া, কোন সূরা এটা? কোন সূরা? ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া, এই সূরাটা যে ব্যক্তি রাতের বেলা পড়বে, একটা বর্ণনা এসেছে যে দারিদ্রতা আপনাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ। এই যে সুদ খাচ্ছে কি জন্য? টাকার জন্য তো নাকি? টাকা পয়সা ধন দৌলত করবেন, এই তো আপনার উদ্দেশ্য নাকি? এই জন্যই তো মায়ের সাথে জানা করছেন, তাই তো? আল্লাহ বলছেন সূরা ওয়াকিয়া পড়েন, আপনার দারিদ্রতা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। বিশ্বাস হচ্ছে না? রিজিক কার হাতে? না, রিজিক তো আমাদের হাতে। এটা মানুষ বিশ্বাস করে না আসলে, এটা মুখে বলে, মানুষ মুখে বলে রিজিক আল্লাহর হাতে। মানুষ যদি বিশ্বাস করতো রিজিক আল্লাহর হাতে, তাহলে মানুষ কেমন করে সুদ খাবে? ও মনে করছে রিজিক আমার হাতে, আমি যদি খাই সুদ তাহলে আমি গেইন করব, যদি না খাই তাহলে আমি দারিদ্রতায় ভুগবো নাকি? যদি আমি ঘুষ নেই তাহলে আমার উন্নতি হবে অর্থনৈতিক, যদি না নেই তাহলে আমি মরে যাব, না খেয়ে মরে যাব। যদি আমি দুর্নীতি করি তাহলে আমি বাঁচবো, আমার সন্তানরা ভালো থাকবে, যদি না করি আমি দারিদ্রতায় মরে যাব, তাই তো? এই কনসেপ্ট ছাড়া কেউ এগুলা কাজ এমনি করতে পারে নাকি? নিঃসন্দেহে আমরা মনে করি যে রিজিকের মালিক আমরা, আল্লাহ নয়। শুধু মুখের মধ্যে বলি যে রিজিকের মালিক আল্লাহ। রিজিকের মালিক যদি আল্লাহ হতো তাহলে আমি হালাল পথে থাকতাম এবং তাওয়াক্কুল করতাম যে আল্লাহ আমাকে যা রিজিক দিয়েছেন তা তো আসবেই, আসবে না? আসবেই। আপনাকে যদি আল্লাহ পাক, কি বলবো, এটা কোন জেলা? লালমনিরহাট। লালমনিরহাটের 100 একর জায়গায় যত ধান হয়, এতগুলো ধান যদি আপনার আমল নামায় লেখা থাকে, মানে আপনার আমল নাম হচ্ছে রিজিকে, তাকদিরে আপনার তাকদিরে যদি লেখা থাকে যে আপনি 100 একর জমির ধান খাবেন তারপর মরবেন, আছে না লেখা? আচ্ছা, একটা দানা কম বেশি হবে? আপনি যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুলই করেন তাহলে আপনি আল্লাহর পথে থাকবেন, বিশ্বাস করবেন যে আল্লাহ পাক যেটা লিখে রাখছে আমার তাকদিরে রিজিক, এর একটা দানা রেখেও আমি পৃথিবী থেকে যাব না, সিম্পল। তখন আপনার অন্য পথে যাওয়ার কোনো কারণ নাই। আর যখন আপনি বিশ্বাস করবেন না, না এটা আমার হাতে, আমি যত পরিশ্রম করব তত রিজিক বাড়বে,
আমি যত ঘুষ নিব তত বাড়বে, যত সুদ খাবো তত বাড়বে, যত দুর্নীতি করবো তত বাড়বে, তখন তো রিজিকের এই পুরো দায়িত্বটা আল্লাহ পাক আপনার হাতে ছেড়ে দিবেন। আল্লাহ পাক আপনাকে কোনো বারাকা দিবেন না। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকা। সদকা করলে সম্পদ বৃদ্ধি পায়, আর রিবার মধ্য দিয়ে সম্পদ ধ্বংস হয়ে যায়, একদম মাটিতে মিশে যায়। কিভাবে ধ্বংস হয় সেটা এখন আলোচনা করার সুযোগ নেই, সময় নাই। আমি ইনশাল্লাহ আরেকদিন শুধু রিবা নিয়ে আলাদা আলোচনা করবো। এটা সমাজের নিচু লেভেল থেকে উঁচু পর্যন্ত দরিদ্র মানুষদেরকে আরো দরিদ্র করবে, আর ধনীদেরকে আরো ধনী করবে। সম্পদ এক শ্রেণীর মানুষের হাতে গিয়ে জমা হয়ে যাবে, সবার হাতে সম্পদ এভাবে সার্কুলেট করতে থাকবে না। আর যখন আপনি জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবেন, সদকা করবেন, হালালে থাকবেন, ব্যবসা করবেন, তখন সম্পদ এক হাত থেকে আরেক হাতে ঘুরতে থাকবে। এটা এমনি বুঝবেন না, ইনশাল্লাহ আরেকদিন বুঝাবো। আসেন, যে দারিদ্রতা দূর করতে চান, সচ্ছলতা চান, কয়েকটা কাজ করেন। এই যে বললাম, 1 নাম্বার সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করেন, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েন, ডেইলি কিছু সময়ের জন্য কোরআন তেলাওয়াত করেন, আর আল্লাহর কাছে রিজিক চান, জিকির বেশি বাড়ায় দেন। পারবেন না ইনশাআল্লাহ? আর একটা দোয়া শিখায় দেই ইনশাআল্লাহ। এই দোয়া করলে রিজিক তো বাড়বেই ইনশাআল্লাহ। আপনার যত ঋণ আছে ইনশাআল্লাহ আল্লাহ পাক শোধ করে দেবেন। বিশ্বাস করলেন না? এই দোয়া শিখায় দিচ্ছি, এজন্য আমাকে হাদিয়া দেওয়া দরকার, স্পেশালি আমাকে এখন হাদিয়া দেওয়া দরকার। গুরুত্বপূর্ণ দোয়া শিখায় দিচ্ছি। আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কোনো ব্যক্তির যদি পাহাড়ের সমানও ঋণ থাকে, এই দোয়া যদি আমল করে, আল্লাহ পাক ওই ঋণও শোধ করে দিবেন ইনশাআল্লাহ। ঋণ কেমন জানেন? ওই যে এখন মানুষ ঋণ নিচ্ছে 1 কোটি টাকা ব্যাংক থেকে, 2 কোটি টাকা ব্যাংক থেকে, হ্যাঁ, কত বছর, 10 বছরের জন্য, 20 বছরের জন্য বাড়ি করছে, তাই না? তার ধারণা এমন যে সে মারা গেলে তার ঋণটা কেউ না কেউ শোধ করে দিবে, তাই তো? আর আল্লাহর রাসূল কি বলছেন দেখেন, একজন মারা গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একজন মারা গেছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্যক্তির কি কোনো ঋণ আছে? একজন সাহাবী বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তো ঋণ আছে। নবীজি বললেন, তোমরা ওর জানাজা পড়ো, আমাকে ডেকো না। তোমরা ওর জানাজা পড়ে নাও, আমি জানাজা পড়তে চাচ্ছি না। আমি এখন কেমন করে আপনাকে বুঝাবো ঋণ কত ভয়ঙ্কর জিনিস। এটাই হচ্ছে আল্লাহ পাকের সেই আয়াত, ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ পাককে যে ভয় করবে, আল্লাহ পাক তার জন্য রাস্তা খুলে দিবেন ইনশাআল্লাহ। ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এবং এমন উৎস থেকে আল্লাহ পাক রিজিক দিবেন যেটা সে কল্পনাও করতে পারে না। এটা আল্লাহ পাক তাওয়াক্কুল রাখেন। জাস্ট ওই ইসমাঈল আলাইহিস সালামের মায়ের মতো, হাজরা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, আপনি আমাকে এখানে ছেড়ে যাচ্ছেন কি জন্য? ইব্রাহিম বলছেন, আল্লাহর আদেশে। তখন তিনি বলছেন, তাহলে আল্লাহ আমাকে ফেলে দিবেন ইনশাআল্লাহ। সেই মায়ের গর্ভ থেকে ইসমাইলের মতো সন্তানের জন্ম হলো, যেই সন্তানকে বাবা বলছে যে আমি তোমাকে জবাই করছি, স্বপ্নে দেখেছি, ফানজুর মাযা তারা, তোমার রায় কি? সে বলছে, ইয়া আবাতি ফাআল মা তুমার, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি সেটাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। দেখেন কোন মায়ের গর্ভ থেকে কোন সন্তান। তাকে কি বাবা মানুষ করেছিলেন? না, তাকে তার মা মানুষ করেছেন। ওই রকম তাওয়াক্কুলকারিনী হাজরা আলাইহিস সালামের মতো মা যদি ঘরে ঘরে থাকে, বোন আর স্ত্রী ঘরে ঘরে থাকে, তখন ইসমাইলি প্রজন্ম আসবে।